লকডাউনেও ছুটি নেই, বছরের শেষ দিনেও ছুটি নেই, প্রথম দিনেও ছুটি নেই। আজকে বছরের শেষ দিন, কালকে ছিল লক্ষ্মী পুজো, তার আগের দিন ছিল পূর্ণিমার পুজো। তো পুজো আজা হলে বাড়িতে কত মানে ঝামেলা হয়, তোমরা তো জানোই। তো জামা কাপড় কত কিছু দুদিন ধরে সেভাবে কাচা হয়নি, কারণ পুজো ছিল আর কাচতেও ছিল না। তো অনেক অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, সেই সব কাচা কুচো মেলা হয়েছে। তারপরেও আমাকে কত কিছু রান্না করতে হলো। তারপরে আবার মেয়ের আবদার আমের শরবত খাবে, এই গরমে নাকি আমের শরবত খাবে। তো তার আবদারও মেটাতে হলো, আবার রান্নাও আমাকে কত কিছু করতে হয়েছে। একবার দেখো মানে বছরের শেষ দিনটাও আমাদের একটু রেহাই নেই। আর কি বলবো, কপাল সবই আমাদের, আর কি মেয়েদের কপাল। অবশ্য সব মেয়ের কপাল সমান হয় না। তো যাই হোক, দেখো আমের শরবতের ফরমাইশ ছিল, তো এটা আম বাটা করে নিয়েছি আমি। তো কিছুটা আম ছেঁচার মতোও খাওয়া হবে, আবার ওটাকেই গুলে শরবত, মানে ছেলে ভোলানোর মতো ওটাকেই গুলে শরবত করে দিয়েছি। তো আম ছেঁচা প্লাস আমের শরবত দু রকমই ওদের মানে যে ইচ্ছাটা ছিল সেটাকে আমি এইভাবে মিটিয়ে দিয়েছিলাম। তাছাড়া আর কি করতে পারি বলো, মানে সকাল থেকে এত চাপ, তারপরেও ওরা শুনছে না, বারণ করছি তাও শুনছে না। তারপরে আবার অত কিছু রান্না, মানে আজকে শেষ দিনে আমাদের নিয়ম আছে কিছু, যে এই রান্নাগুলো করতে হয়, তো সেগুলোকেও করতে হয়েছিল। আবার ওদের আবদারও মেটাতে হয়েছিল, তো এইভাবেই আমি আবদার ওদের মিটিয়েছিলাম। আর দেখো রান্নাতে আমি কি কি করেছি। তো তোমাদের তো বললাম আমাদের নিয়ম আছে কিছু, তো সেদিন নিয়ম ছিল নিম পাতা খাওয়ার। তো নিম পাতাটা এই সময় তো বুড়ো হয়ে যায়, তো এই সময় ভালো পাওয়া যায় না। তো তার জন্য আমি না বেশ কিছুদিন আগেই নিম পাতাগুলোকে ছাড়িয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই দিনকে আলু দিয়ে ভাজা করেছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম। আর কি বলতো, রোদে শুকিয়ে গেলে না এমনি নিম পাতাগুলো মুচমুচে হয়ে থাকে, তো তারপর সেটা ভাজলে আরও মুচমুচে লাগে। আর এটা করেছিলাম আমি কলমির শাক, আর এইটা হচ্ছে আমার ফেভারিট, মানে খুব 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 ফেভারিট হচ্ছে আম ডাল। মানে আমার তো সত্যি বলতে এটা হলে না আর কিচ্ছু চাই না, জাস্ট আম ডাল আর আলু সিদ্ধ, বেশ একটু তেল মানে লঙ্কা ভাজা মাখিয়ে, আর কিছু চাই না। কিন্তু তাও সবার জন্যে করতে হবে, তাই না? তো আমি তো একা খাবো না। আর দেখো লঙ্কা মাখিয়ে আমি আলু সিদ্ধও করে নিয়েছি, কারণ আম ডালের সাথে আমার আলু সিদ্ধটাই মানে বেস্ট লাগে। আর এখানে দেখো ডাঁটা ছেঁচকি, ডাঁটাগুলো কিন্তু বেশ কয়েকদিন আগেকার ফ্রিজে ছিল, তো সেদিনকে ছেঁচকিটা করা হলো। আর আসলে এই রান্নাগুলোর পিছনে একটা কারণ থাকে, মানে নিম পাতাটা করার কারণ হচ্ছে যে চলে যাচ্ছে তাকে তেঁতো করে দিলাম, আর আম ডালটার কারণ হচ্ছে মানে যে চলে যায় তাকে টক তেঁতো সবই করে দিলাম আর কি। পুরনো বছর চলে যাচ্ছে, তো তাই তাকে আর কি এইভাবে বিদায় জানানো হচ্ছে। আর ওদিকে মাছের ঝাল করে নিয়েছিলাম, মাছ ভাজাও ছিল সাথে, আর গরম গরম ভাত তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে একটু কিছুটা আলু ভাজা করেছিলাম, কারণ আমার মানে মেয়েরা নিম পাতা খাবে না, তো ওদের জন্য অবশ্য আলু ভাজাটা ভেজে নিয়েছিলাম, তখনই ওদের জন্য তুলে রেখেছিলাম। তো আমাদের এটা নিয়ম, তো তোমাদের কাদের কি নিয়ম আছে জানিও। সবাই খুব ভালো থেকো।